আচ্ছা, আজকে আমরা পরিমাণগত রসায়নের কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস করব। মানে পরিমাণগত রসায়ন অধ্যায়ের মধ্যে যেসব টপিক আসে পরীক্ষায়, তো সেই সব টপিকের মধ্যে প্রত্যেকটা টপিককে আলাদা আলাদাভাবে কনসেপ্টের মধ্যে কিছু ভেজাল থাকে বা আমাদের অনেক সময় ক্লিয়ার থাকে না, তো সেই জিনিসগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তো পরিমাণগত রসায়নের প্রথম টপিকটাই হচ্ছে মোল নিয়ে আলোচনা। তো মোলের কনসেপ্টটা অ্যাকচুয়ালি আমরা সবাই 9-10 থেকেই জানি যে মোল জিনিসটা অ্যাকচুয়ালি কী। তো মোল সম্পর্কে আমরা কিছু জানি বা না জানি, একটা জিনিস আমাদের সবারই আইডিয়া আছে ক্লাস 9 থেকেই, যে মোল সংখ্যাকে প্রকাশ করা হয় এন দ্বারা, এবং এই এনেরই বিভিন্ন সূত্র আছে। তো আমি যদি মোলকে এন দ্বারা প্রকাশ করি, তো এন সমান সমান লেখা যায় ডাব্লু বাই এম, দেন আবার লেখা যায় এন বাই এন এ। এখানে ডাব্লু হচ্ছে ভর বোঝাই গ্রাম এককে, আর এম হচ্ছে আণবিক ভর বা মোলার ভরকে রিপ্রেজেন্ট করে, আর এন হচ্ছে অণু বা পরমাণুর সংখ্যা, আর এন এ হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। এছাড়াও লেখা যায় ভি, যেটা লিটারে থাকবে, এবং এসটিপিতে, আর হচ্ছে নিচে হবে 22.4, এটা সমান সমানও এন লেখা যায়। আরও কী কী লেখা যায়? আচ্ছা, এইবার যদি আমি ভি এমএলে লিখি আর এইটা যদি আমার এসটিপিতে থাকে, তাহলে 22,400 হয়ে যাবে। এটার কারণ হচ্ছে জাস্ট আমি লিটারকে মিলিলিটারে করছি। তো লিটারকে যখন মিলিলিটারে করছি, তো সেটা হচ্ছে নিচে 1000 দিয়ে গুণ গিয়েছে, তো 22.4 গুণ 1000, 22,400। আচ্ছা, এরপরে আর কি কি লেখা চাইতে পারে? এই একই জিনিস আমরা হয়তো এসটিপির পাশাপাশি আরেকটা জিনিস সম্পর্কে জানি, যেটা হচ্ছে এসএটিপি। এখন যদি আমি এসএটিপিতে বসাই এবং ভিটা যদি লিটারে থাকে, তাহলে অ্যাকচুয়ালি সূত্রটা কী হবে, যে ভি ডিভাইডেড বাই 24.789, আর ভি এমএলএ যদি থাকে, সেম যদি এসএটিপিরই হয়, তাহলে অ্যাকচুয়ালি কী হবে, নিচে 24,789। এখন আমরা আদর্শ গ্যাসের একটা অধ্যায় থেকে কিন্তু একটা সূত্র জানি, যে পিভি ইকুয়াল টু এন আর টি। তো এইখান থেকে আমরা আদর্শ গ্যাসের একটা সূত্র জানি না, যে পিভি ইকুয়াল টু এন আর টি। পিভি ইকুয়াল টু এন আর টি। তো এইখান থেকে আমি যদি এনের ভ্যালুটা বাইর করি, তাহলে কিন্তু নতুন একটা সূত্র পাবো, তাই না? তো সেটাই আমরা আবার লিখছি, যে এন ইকুয়াল টু কিন্তু অ্যাকচুয়ালি লেখা যায় যে পিভি বাই আর টি। এইটা ছাড়াও আরেকটা জিনিস কিন্তু লেখা যায়, সেটা হচ্ছে যে এস ভি, ভিটা হচ্ছে লিটারে, এস ভি মানে হচ্ছে মোলারিটি এবং আয়তন গুণ করলেও কিন্তু আমরা মোল সংখ্যাকেই পাই। কিন্তু তুমি যদি এস ভি এটাকে এমএলএ দাও, তাহলে হচ্ছে আমরা কি পাচ্ছি, 1000 পাচ্ছি। আচ্ছা, এখন এন ইকুয়াল টু এস ভি এইটা কোত্থেকে আসলো সেটা একটু দেখাই। আমরা একটা সূত্রের সাথে হয়তো পরিচিত, যে এস এম ভি ইকুয়াল টু ডাব্লু, যদি ভিটা লিটারে হয়। এখন তুমি এস ভি ইকুয়াল টু কি, ডাব্লু বাই এম লেখা যায়। সো ডাব্লু বাই এম মানে তো এন, আমরা জানি। তো এইভাবেই অ্যাকচুয়ালি এন ইকুয়াল টু এস ভি লেখা যায়। তো এটা যাই হোক খুবই নর্মাল একটা জিনিস, তো তারপর আমি বলে দিলাম যদি কারোর জানা না থাকে, অ্যাট লাস্ট যেহেতু ক্লাসটা কনসেপ্ট ক্লিয়ারিং, অ্যান্ড এই জন্য যাতে কারোর কোনো কনফিউশনটা না থাকে। ওকে, আচ্ছা, এইবার আরেকটা কী কী লেখা যায়, এন ইকুয়াল টু আরেকটা লেখা যায় এস এম ডাব্লু। এই ডাব্লুটা হবে কেজিতে। এখন ভাই এস এম জিনিসটা কি?
এসএম জিনিসটা আমি জানি না, তাই না? নতুন দেখলাম। এসএম জিনিসটা কি আমি আসছি। আচ্ছা, এই এই জিনিসটা যদি হচ্ছে এখন ডাব্লুটা তো আমি কেজিতে, আমি যদি ডাব্লুটাকে গ্রামে কনভার্ট করতে চাই, অর্থাৎ ডাব্লুটা গ্রামে আছে, তাহলে কি করতে হবে? জাস্ট সেম সূত্র, জাস্ট নিচে 1000 দিয়ে ভাগ। এটা আরেকটা হচ্ছে এন ইকুয়াল টু কিউ বাই এন এফ। এই সূত্রটা আমরা অ্যাকচুয়ালি তড়িৎ রসায়ন অধ্যায়ের সাথে পরিচিত হয়, তো যেই ব্যক্তির এই তড়িৎ রসায়ন অধ্যায়টা করা আছে সে হয়তো জানবে যে, কারণ হচ্ছে আমরা তড়িৎ রসায়ন থেকে জানি যে কিউ সমান সমান এন ই এফ, ঠিক আছে? সো এইখান থেকে অ্যাকচুয়ালি এটা আসে। তো এটা আপাতত কোনো কাজে লাগবে না পরিমাণগত রসায়নে, বাট তারপরও অ্যাট লাস্ট এনের যতগুলো আমার সূত্র আছে আমি সবগুলোই লিখে দিলাম, যেহেতু এটা মোলের কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস চলতেছে। এবার আমি প্রত্যেকটা জিনিস সম্পর্কে একটু জানাই। এই দুইটা তো আমি প্রথমে বলেই দিছি কি, আর এই যে ভি, একটা তো লিটার এসটিপিতে আর একটা হচ্ছে এমএল এসএটিপিতে। এখন এক জায়গায় সবাই একটা ভুল কি করে, সেটা হচ্ছে যদি কখনো বলে যে 5 ml পানিতে কতটা অণু বিদ্যমান আছে, হ্যাঁ 5 ml পানিতে কতটা অণু বিদ্যমান আছে, কোয়েশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো। 5 ml পানিতে কতটা অণু বিদ্যমান আছে, তো কিভাবে আছে 5 ml পানিতে, তাই না? তো এই যে এমএলএ আছে, এরা ভি এমএলের সাথে কম্পেয়ার করবে, তো তখন হচ্ছে অণু কি দিবে, এই যে আমার এন ইকুয়াল টু ভি এমএল আর ডিভাইডেড বাই হচ্ছে যে 22,400 এইটা দিবে। দেন হচ্ছে এই জায়গায় হচ্ছে আমার 5টা বসাবে, যেটা হবে সেটাই রেজাল্ট, তাই তো? বাট এইটা ডেফিনেটলি একটা ভুল। এটার কারণ এখানে আমার জিনিসটা বলে দিছে হচ্ছে পানি। সো যখন তোমার এখানে পানির কথাবার্তা বা অন্য কোনো জিনিসের কথাবার্তা বলবে, তখন কখনোই তুমি ভিএ সূত্রটা ইউজ করতে পারবা না। তোমাকে দেখতে হবে যে এখানে আসলে 5 ml পানি আছে, 5 mlকে অ্যাকচুয়ালি আমাকে 5 গ্রামে কনভার্ট করতে হবে, তাহলে আমার ডাব্লুর মান হচ্ছে 5 গ্রাম আর পানির আণবিক ভর হচ্ছে 18। তো এইভাবে ডাব্লু বাই এম দিয়ে করতে হবে। তাহলে এখন কথা হচ্ছে কেন তাহলে আমি ভির সূত্রটা শিখলাম যদি আমি ভির সূত্রটা ইউজ নাই করতে পারি? ওকে, সো আসি। ভি এর সূত্র যতগুলো আমি লিখে দিছি, মানে যেগুলোর মধ্যে অ্যাকচুয়ালি ভি জিনিসটা আছে, অর্থাৎ এইটা 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 অ্যাট লাস্ট এই চারটা, এইটাও বলা যায়, বাট আমি প্রথম চারটার কথাই বলবো। এইগুলা শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। কি? অনলি গ্যাসের ক্ষেত্রে এই ভি এর সূত্রগুলো প্রযোজ্য। সো যেহেতু এটাকে আমার 5 ml পানির কথা বলছিল, পানি কি কোনো গ্যাস? গ্যাস না, তো আমি ইউজ করতে পারবো না। বাট যদি আমার হাইড্রোজেন বলতো, নাইট্রোজেন বলতো, অক্সিজেন বলতো, তাহলে আমি এটা ইউজ করতে পারতাম। জিঙ্ক বললে কিন্তু আবার পারতাম না, ঠিক আছে? তো যাই হোক, এই জিনিসটা বুঝলাম। এবার আসি এই এস জিনিসটা। এই এস জিনিসটা অ্যাকচুয়ালি কি? মোলারিটি। ওকে, এস জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি মোলারিটিকে রিপ্রেজেন্ট করে। আর এই যে ভি জিনিসটা না, এই ভি হচ্ছে দ্রবের আয়তন, ঠিক আছে? এই ভি হচ্ছে অ্যাকচুয়ালি দ্রবের আয়তন বোঝায়। এক্ষেত্রে দ্রবণের আয়তন বা দ্রবের আয়তন প্রচুর প্যাচ লেগে যায়, এগুলোতে কিন্তু খুবই সতর্ক থাকা লাগবে, ঠিক আছে? দ্রবের আয়তন কিন্তু এটা। এইবার আমার সেই অচেনা ফর্মুলাটাতে একটু যাই। অনেকের কাছে এটা অচেনা যে এসএম জিনিসটা কি, আমি জানি। এসএম জিনিসটা হচ্ছে মোলালিটি। এখন কেউ কি চিনো মোলালিটি কি? মোলালিটি তো নাম শোনার কথা ইন্টারমিডিয়েটে পড়লে। মোলারিটির আরেকটা রূপ হচ্ছে মোলালিটি, যেটা মোলালিটি নিয়ে আলাদা একটা ক্লাসই থাকবে। বাট আপাতত এটা জেনে রাখো যে মোল সংখ্যার একটা সূত্র মোলালিটি গুণ দ্রাবক ভর। এই ভি মানে হচ্ছে কি? এই ভি মানে হচ্ছে দ্রাবক
ভর। ঠিক আছে? আর এইটা তো আমি বললামই, এটা হচ্ছে আমরা তড়িৎ রসায়নে শিখব, ইসি মানে ইলেকট্রোকেমিস্ট্রিতে শিখব। ঠিক আছে? সো মোল সম্পর্কে 10 মিনিটে যে টুকটাক আলোচনা করলাম, ইটস এনাফ ফর ক্লিয়ার ইয়োর কনফিউশন। সো আই থিঙ্ক পরবর্তী ক্লাসে তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি, তুমি আসবে আশা করি।